কৃষ্ণ বন্ধুরা, ইন্দরি টুয়াতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখন সকাল 9টা বাজে। আজকে একটু লাইফটা ডিস্টার্ব করছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেল রান্না বসাতে। তো আমাকে দুটো জিনিস একসাথে করতে হবে, এক বাচ্চাদের লাঞ্চ আর আমাদের লাঞ্চ, কারণ ওর বাবাও দোকান যাবে। তো যতটা তাড়াতাড়ি পারা যায় আমাকে কাজ, সংসারের কাজ সারতে হয় বা হবে, কারণ আমি একটু আদার্স কাজ করি, একটু টেলার্সের কাজ করি, তো তাদের সময় দিতে হয়। তো সেটা একটু সময় দিতে হবে না, অনেকটাই সময় দিতে হয়। তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ারই চেষ্টা করি। যেমন আর 5 দিনের মতো নর্মাল রান্নাবান্নাই, কিছু কালকে রাত্রেই সবজিগুলো কেটে রেখেছিলাম যাতে আমার আরও তাড়াতাড়ি হয়, কারণ সবটাই তো করতে হবে। ভাজবো। আর এই সময় ডাঁটার সিজন, মতলব সজনে ডাঁটা, তো সেই ডাঁটা আলু করলা দিয়ে একটা তরকারি, কলমি শাক ভাজা, আর ছেলের লাঞ্চ বানাতে হবে। তো লাঞ্চে আমি বললাম কি নিয়ে যাবি, তো বলছে আমাকে ডাল চাवल বানিয়ে দাও। ডাল চাवल মানে এখানে একটু বাসমতি চাवल আর একটু ভালো করে একটু ডালটা বানিয়ে দিতে হবে। তো আমরা তো বাঙালিরা মুগ মসুর বিউলির ডাল এগুলো বেশি খেয়ে থাকি। তো যেহেতু এখানে আছি, এখানে ওরা প্রথম থেকে ছোট একদম বাচ্চা থেকে তো এখানেই মানুষ, এখানে বড় হয়, তো ওরা সমস্তটাই এখানকার মতনই হয়ে গেছে বা হয় বা করে দিতেও হয়। সেই হিসাবে এখানে তুয়োরের ডাল রান্না করতে হয়। তুয়োরের ডাল মানে এখানে অরড় ডাল, যেটা সবাই জানে, সেটা এখানে তুয়োরের ডাল বলে। তো সেই ডাল রান্না করলাম আর একটু বাসমতি চাवल, এটা হলো ওর, আমাদের হলো এগুলো। কিন্তু আবার যখন এরা খেতে বসবে, শুধু এটাই কি হবে? আবার এদের তো সবজি এরা কতটুকু খাবে বা পছন্দ হবে কি না হবে, খায় না বললেই চলে। তাদের জন্য আবার আলাদা যা কিছু ডিম কি অন্য কিছু এইসব করতে হবে। তো আপাতত এইটা দিয়েই হলো আর কি। এবার আমি আমার কাজটা সম্বন্ধে একটু বলি, যে কি কাজটা, কিছু টেলার্সের কাজ, যেমন স্যুট, সালোয়ার, ব্লাউজ, লেহেঙ্গা, প্যান্ট, এগুলো আমি মোটামুটি বানাতে পারি। তো মোটামুটি মানে চলে যাচ্ছে, খারাপ তো হয় না কই। কিছু তো কিছু ব্যাড রিপ্লাই তো আসে না, তো করছি, দেখছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এসব জিনিস যত শিখবে ততই ভালো, শিক্ষার তো শেষ নেই, তো করছি। এবার কাস্টমারের কাজ মানে কাস্টমারকে সময়কে দিতে হবে, তারও সময়ের দাম আছে, প্লাস আমাকে সেটা মাথায় রেখে সেই হিসাবে কাজটা নিতে হয় বা দিতে হয়। তো সেই জন্য সংসারের কাজ যতটা তাড়াতাড়ি আমি করতে পারবো, আমি ফ্রি হতে পারবো, হ্যাঁ, ততটাই আমি এদিকে সময়টা দিতে পারবো। আমার প্র্যাকটিস হবে, আমার অভিজ্ঞতা বাড়বে, হ্যাঁ, তো আমার কাজ বাড়বে, আমার কাজকে লোক পছন্দ করবে। এখানে ব্লাউজ, স্যুট সালোয়ারটাই বেশি হয়, লেহেঙ্গাটাও হয়, কিন্তু ব্লাউজটা বেশি হয়। তো ব্লাউজগুলো ছিল, অনেকগুলোই ছিল, ব্লাউজগুলো এই উঠেছে, তো একটু হাতটা এখন হালকা আছে। এবার কাস্টমারের করতে গিয়ে আমার নিজেরই হয় না, এটাই মনে হয় নিয়ম, যে প্রফেশনে আছে তারটাই মনে হয় পরে হয়। তো আপাতত এখন আমার হাতে আছে একটা স্যুট সালোয়ার, তো ওটা কাটবো, করব। তো ওটারও ভিডিও আসবে, ওটাও দেখাবো একটু, হ্যাঁ। আজকেই যাব আর কি। স্যুটটা আছে, স্যুটের অস্তর নেই, সালোয়ার তো অস্তর লাগবে না, বিনা অস্তরওয়ালা আছে, তো স্যুটে অস্তর লাগবে, অস্তরটা ওই কালারটা নেই আর কি, আনতে যাব। তো আনলে তবে তারপরে আমি কাটতে পারবো। এতেও একটা সমস্যা, একটু আগের দিন রাত্রের দিকে কেটে রাখলে কি আমার সকাল থেকে তাহলে সংসারের কাজকর্ম করে তারপরে তাড়াতাড়ি আর কি সেলাইয়ে বসাটা হয়ে যায়।
নাহলে কাটিং করতে করতে তাতেও সময় লাগে, আর কাটিংটাই হচ্ছে মেন। কাটিংটা যদি আমি ঠিকঠাক করতে পারি তবে আমার নিজেরই সেলাই করে মজা আসবে, তখনই আমি বুঝতে পারি যে কাজটা কতটা ফিনিশিং দেবে। আর কাটিংয়ে যদি গন্ডগোল হয়ে যায় সময়ও বেশি লাগবে, নিজেরও বিরক্ত, আর কাজটাও অতটা ফিনিশিং আসবে না। আর আমি নিজেই বিরক্ত হয়ে যাই বা আমাকে ভালো লাগে না যখন ফিনিশিং আসে না। কাজে তো এটাই মজা, যতক্ষণ নিজেকে ভালো লাগবে তবে না পরকে ভালো লাগবে, আগে নিজেকে ভালো লাগাটা দরকার। তো আপনারা দেখলেন যে আমি রান্না তো চাপিয়েছি বললাম তখন 9টার সময়। তো রান্নাটা পুরো কমপ্লিট করতে 10:30 বেজে গেল। এবার এখন যেহেতু এদের স্কুলে সেন্টার পড়েছে, বোর্ড সেন্টার, তো সেই হিসাবে আমার ছেলের স্কুলের টাইমটা একটু লেট হয়ে গেছে। তো অতটা চাপের নেই, 11টার মধ্যে ওকে রেডি করে দিতে হবে। 11:30 থেকে স্কুল, তার আগে অটোওয়ালা চলে যায় ও। তো 10:30টায় কমপ্লিট হলো। তারপরে এরা উঠলো বলতে উঠে পড়েছিল। তো মানে আমার জন্যই বসেছিল, আমি বলছি দাঁড়াও একবারে কমপ্লিট হয়ে যাক, তো তারপরে সবাই মিলে একটু চা খাবো, মেয়ে, আমি, ওর বাবা। তো 10:30টার পরেই আমাদের এখানে লেটই হয়, যেহেতু সকালবেলাটা ভীষণই তাড়াতাড়ি থাকে। আর চা জিনিসটা আমি একটু শান্তির সঙ্গেই খেতে পছন্দ করি, যে হ্যাঁ করে ফেললাম খেয়ে ফেললাম ওরকমটা নয়। চা নিয়ে বসবো মানে এই জন্যই বলে না যে চায়ের চস্কা মজার সঙ্গেই নিতে হয়, মজা নিয়ে খাওয়াটাই ভালো লাগে। তো চা খেয়ে তারপরে আবার নেক্সট কাজে লেগে পড়লাম, যেটা নিত্যদিনের কাজ থাকে। ঝাড়ু তো লাগিয়ে ফেলেছিল, পোছা, নিজের চান, একটু ঠাকুর সেবা, তারপরে জামা কাপড় এইসব করে আমি বললাম না, আগে আমি অস্তরটা আনি, নাহলে আবার এই বেলাটাও আমার লস হয়ে যাবে। কমসে কম এনে কেটে রাখলে কি যখন তখন হোক বসে পড়তে পারবো। তো অস্তর আনতে গেলাম, কিন্তু অস্তর আনতে যেতে যেতে আমার 1টা বেজে গেল। আমি জানি যে 1টা বেজে গেলে এখানে যে আশেপাশের দোকানগুলো আছে অস্তরের বন্ধ করে দেয়। আবার তো এই প্রচণ্ড রোদ, গরমটা দেখছি, মানে রোদের তাপটা ভীষণ। দেশের মতো অতটা ঘাম জিনিসটা এখানে হয় না, কিন্তু রোদের তেজটা ভালোই আছে দেখলাম। তো গিয়ে দেখছি দোকান বন্ধ। ঘুরে ঘুরে আবার যে একটা দোকান পেলাম সেখান থেকে নিয়ে আসলাম। আস্তে আস্তে 1:30-2টো বেজেই গেল। তারপরে মেয়েতে আমাতে দুপুরের খাবারটা খেলাম আর কি, খেয়ে দিয়ে এবার এই বসবো সেলাইয়ে। আর আমি বিশাল দিগ্গজ পণ্ডিত নই বন্ধুরা, তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন এবং আমাকে ভালোবাসা দেবেন। আমি চেষ্টা করব নিজেকে শুধরে নেওয়ার এবং যতটা পারবো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনার। আর ইন্দোরটাকে জানানোর জন্যও চেষ্টা করব যে ইন্দোর শহরটা কেমন এবং আমি কেন ভালোবেসে ভিডিও বানানো আমার, সেই সম্বন্ধেও বলবো। সবটাই জানতে পারবেন, দেখবেন। আর যেসব বন্ধুরা আমাকে জানো বা জানেন বা চেনেন, তারা তো অবশ্যই আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন, আর তারা তো জানে আমি কেমন। তো সেই হিসাবে তাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছায়, তারা যেন আরও বেশি বেশি করে সবার কাছে পৌঁছে দেয় এবং আমাকে সাপোর্ট করে। আমার এখনই প্রথম ভিডিও বা ব্লগ বলতে পারেন, তো ভুল ভ্রান্তি হতেই পারে, চলবে, দেখা যাক কতটা কী করতে পারি, এগোতে পারি। সাহস শক্তি সব আনতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন আপনারা সবাই, আর আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করব।